হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রাজমা। রাজমা দিয়ে আমি পনির বানাবো। তার জন্য রাজমাটাকে আমি ভিজিয়ে রেখেছি আর আলুটা আমি কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি পনিরের মধ্যে একটু হলদি পাউডার আর নুন আর কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ। এখানে নিয়েছে জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর নিয়েছি ধনে পাতা। লাস্টে আমি ধনে পাতা দেব। এখানে নিয়েছি কস্তুরি মেথি। সম্পূর্ণ নিরামিষ বানাবো, তার জন্য আমি রাজমাগুলোকে দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। প্রেশার কুকারে দিয়ে যতটুকু আছে তার ডাবল জল দিব আমি। জলটা দিয়ে আমি দুই তিনটের মতো সিটি দিয়ে দিব। আর সেদ্ধ করার সময় আমি গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দেব, তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। আর আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, তিনটে মতো সিটি দিয়ে দেব। আর এখানে একটা নিয়েছি মিক্সিং জার। এখানে নিব একটা মশলা করব আমি। নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, কয়েকটা কিশমিশ দিয়েছি আর দিয়েছি টমেটো দিয়ে একটা খুব ভালো করে একটা পেস্ট বানাবো। পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। পনিরটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি উঠিয়ে নিয়েছি। আবার পেন বসিয়েছি, পেনের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব। আদা, কাঁচা লঙ্কা, কিশমিশ আর আছে টমেটো। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো, দেবো হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে আমি মশলাটাকে কষাবো। একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আমি আবার মশলাটাকে কষাচ্ছি। এদিকে রাজমা সেদ্ধ হয়ে গেছে আমার। প্রেসার কুকারে তিনটে মতো সিটি দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টির জন্য একটু মধু দিব। মধুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এদিকে রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পুরো সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি রাজমাগুলো এখানে দিয়ে দেব, পেনে দিয়ে দেব রাজমাগুলো। রাজমাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। আর গ্রেভির জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে হালকা করে ভেজেছি আমি। পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। পনিরটা না দিলেও হতো, আমি পনিরটা দিয়েছি। এমনি তো রাজমার প্লেন রাজমাটাও খুব ভালো লাগে খেতে। পনিরটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি ঢেকে দিব। এখন আমি দিয়ে দেবো লাস্টে গরম মশলা পাউডার, রাজমা মশলা দিয়েছি আমি, আর দিয়েছি কস্তুরি মেথি। দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। হেভি টেস্টি হয় এই রেসিপিটা খেতে। আর রাজমা তো প্রোটিনে ভরপুর। রাজমাটা খেতে লাগে, বাচ্চাদেরকে খাওয়াতে লাগে। এবার আমি ঢেকে দিয়েছি। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার 4 মিনিট পরে এসে আবার লাস্টে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে আমার। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রাজমা মশলা। হেভি টেস্টি হয় খেতে, সম্পূর্ণ নিরামিষ।